আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। জটিল কোনো রেসিপি নয়, আজ খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো হার্ট শেপের বয়েলড এগ। এটি তৈরি করা খুবই সহজ। সকাল কিংবা বিকেলের নাস্তায় এই হার্ট শেপের বয়েলড এগটি সার্ভ করে চমকে দিতে পারেন প্রিয় মানুষটিকে। চলুন দেখে নিই কীভাবে এটি আমরা তৈরি করব। এরকম আরও অনেক রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই হার্ট শেপের বয়েলড এগটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের ডিমটা সিদ্ধ করে নিতে হবে। এর জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। পানিটা যখন মোটামুটি গরম হয়ে আসবে এ পর্যায়ে এই ডিমটাকে একটু নেড়ে দেব, যাতে আমাদের কুসুমটা একদম সাইডে চলে না আসে। এভাবে একটু নেড়ে দিলে কুসুমটা একদম সাইডে চলে আসবে না, কুসুমটা মাঝামাঝি অংশে থাকবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করার পর এবার চুলার আঁচটা বন্ধ করে ডিমটা আমি তুলে নিচ্ছি। ডিমটা তুলে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা একেবারে গরম অবস্থায় যদি আপনারা ছিলতে যান তাহলে অনেক সময় ডিমের খোসার সাথে ডিমের অংশটাও চলে আসে, তাই এটাকে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে কিছুটা ঠান্ডা করে তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই হার্ট শেপের এগটা তৈরি করতে এরকম একটা শক্ত টাইপের প্যাকেট লাগবে, আর লাগবে একটা কাবাবের কাঠি এবং কিছু রাবার ব্যান্ড। এবার আমি প্যাকেটটাকে কেটে নিচ্ছি আমাদের হার্ট শেপের একটা তৈরি করার জন্যে। দেখুন, একটা সাইড আমি কেটে নিচ্ছি। এবার অপর পাশেরও এক্সট্রা একটা সাইড কেটে নিচ্ছি। এরকম 2 ভাঁজ করা একটা অংশ আমার জাস্ট লাগবে। অবশ্যই কোনো শক্ত কাগজওয়ালা প্যাকেট ব্যবহার করবেন, যেই প্যাকেটই ব্যবহার করেন না কেন। এবার যে প্যাকেটটা আমরা কেটে নিয়েছি এটার এই 2 ভাঁজ করা অংশের মাঝখানে আমি ডিমটা বসিয়ে দিচ্ছি। ডিমের যে চোখা অংশটা থাকে সেটা অবশ্যই নিচের দিকে দেবেন, আর মোটা যে অংশটা আছে এটা ওপর দিকে থাকবে। এবার এর ঠিক মাঝখানে আমি কাবাবের কাঠিটা ধরে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে কাবাবের কাঠিটা ডিমটার ঠিক ওপরে চাপ দিয়ে ধরে রেখে তারপর 2 সাইড থেকে আমি রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকে দেব। খুব বেশি জোরে আটকাতে যাবেন না, খুব টাইট করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ডিমটা ফেটে যেতে পারে। দেখুন, আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এইভাবে 8 ঘন্টার জন্য রেখে দেব। 8 ঘন্টা পর আমাদের ডিমটা এবার সেট হয়ে গেছে। এবার এটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন, যেখানে কাবাবের কাঠিটা ছিল এখান দিয়ে একটু গর্তের মতো হয়ে সুন্দর একটা হার্ট শেপ হয়ে গেছে অলরেডি। এটা কেটে নিলে আরও সুন্দর একটা হার্ট শেপ দেখাবে। এবার যেই সোজাসুজি আমরা কাবাবের কাঠিটা বসিয়েছিলাম তার উল্টো দিকে মানে ক্রস করে এই মাঝখান থেকে ডিমটাকে কেটে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের হার্ট শেপের ডিম। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল হার্ট শেপের সেদ্ধ ডিম। এই ডিমটাকে আপনারা নুডলস, রাইস কিংবা টোস্ট করে নেওয়া ব্রেডের সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।